নতুন করে আমি যে বলবো যে ভোট দিতে, সেটা আমার মনে হয় চাইতে লাগবে না, কারণ উনি এমনি এখানকার মানুষজনকে এত ভালোবেসে এত বছর। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকেই নানা বিতর্ক আর সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। সব মিলিয়ে টলিপাড়ায় এখন জোর গুঞ্জন রাজনীতির অস্থিরতা থেকে নিজেকে সরিয়ে নিতে পদত্যাগের সিদ্ধান্ত নিতে চলেছেন কোয়েল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতা রঞ্জিত মল্লিকের একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভিডিওতে মেয়ে কোয়েলের রাজনীতিতে আসা নিয়ে রঞ্জিত মল্লিককে তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। প্রবীণ এই অভিনেতা স্পষ্ট ভাষায় জানান তার মেয়ে রাজনীতিতে আসতে চায়নি এবং মমতার সিদ্ধান্তে তিনি মোটেও খুশি নন। জনসমক্ষে মেয়ের প্রতি তাঁর এই বিরূপ মন্তব্যের পরেই নেটিজেনদের একাংশ নানামুখী কুরুচিপূর্ণ মন্তব্য শুরু করেন, যা কোয়েলকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। রাজনীতির অন্দরেও কোয়েলের অবস্থান নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। নির্বাচনের ভরাডুবির পর দলের শীর্ষ নেতৃত্বের সাথে অভিনেত্রীর দূরত্ব বাড়ার খবর শোনা যাচ্ছে। জনসেবার মহান ব্রত নিয়ে রাজনীতিতে এলেও যেভাবে ব্যক্তিগত আক্রমণ ও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে তার পরিবারকে, তা কোয়েলের রুচির সাথে মানানসই নয়। তার ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী রাজনীতির এই কাদা ছোড়াছুড়ির চেয়ে শিল্পী হিসেবে সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকাই তার কাছে এখন বড় সম্মানের। পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও রাজনৈতিক মহলে কোয়েলের অনুপস্থিতি সেই গুঞ্জনকেই আরও জোরালো করছে। বাংলার অন্যতম আভিজাত্যপূর্ণ মল্লিক পরিবার এবং সিনেমার পর্দায় প্রিয় কোয়েলকে নোংরা রাজনীতির ঊর্ধ্বে দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন তার ভক্তরা। এখন দেখার বিষয়, অভিনয়ের জগৎ ছেড়ে রাজনীতির যে জটিল সমীকরণে তিনি পা দিয়েছিলেন, শেষ পর্যন্ত তা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে রূপালী পর্দাতেই তিনি ফেরেন কিনা।